রূপকথারই গল্প শোনো, আসছে চাঁদের বুড়ি। ম্যাজিক ম্যান পৃথিবীতে সঙ্গে এলো তারি। রূপকথারই গল্প শোনো, আসছে চাঁদের বুড়ি। ম্যাজিক ম্যান পৃথিবীতে সঙ্গে এলো তারি। গল্প হবে, ম্যাজিক হবে, হবে মজার খেলা। তোমরা যদি দেখতে চাও চলে এসো এই বেলা। চাঁদের বুড়ি, চাঁদের বুড়ি, ম্যাজিক ম্যান, ম্যাজিক ম্যান। অনেকদিন আগে এক গ্রামে এক চাষি স্ত্রী আর তার 3 ছেলেকে নিয়ে বাস করত। 3 ছেলের মধ্যে প্রথম দুজন দেখতে শুনতে বেশ ভালো আর খুব ধূর্ত, আর তৃতীয় ছেলেটা খুব বোকা আর সরল সিধে। সে রাত দিন খেটে মরে, আর তার 2 ভাই আরাম করে খেয়ে দিয়ে সারা দিন কাটিয়ে দেয়। দিনের শেষে যা খাবার অবশিষ্ট থাকে তাই সেই ছোট ভাইটা খায়। একদিন চাষি তার 2 চালাক ছেলের জন্য শহর থেকে নতুন জামা নিয়ে এলো। আরে কোথায় গো, সব গেলে কোথায়? এসো এসো এসো, তাড়াতাড়ি এসো, দেখে যাও দেখে যাও কি এনেছি। কি এনেছো? কি এনেছো বাবা? দেখি দেখি। আরে এই দেখো তোমাদের জন্য নতুন জামা এনেছি। দেখি 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 দেখি। বাহ, দারুণ হয়েছে, দারুণ হয়েছে, দারুণ হয়েছে, দারুণ। আমার জামাটা দারুণ হয়েছে। আমার জামাটাও দারুণ হয়েছে। চল 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 চল। বাবা, আমার জন্য জামা আনোনি? হ্যাঁ, কই না তো, না তো, তোর জন্য তো জামা আনিনি। দাদাদের জন্য যে আনলে, আমার জন্য আনলে না কেন? তোর আবার নতুন জামা দিয়ে কি হবে? যা আছে তাই পর। দাদাদের জামা ছিঁড়ে গেলে সেগুলো না হয় তখন তুই পরিস। তোর জন্য পয়সা দিয়ে নতুন জামা এনে কি হবে? যা এখন এখান থেকে। শোনো শোনো শোনো, রাজামশাই তার একমাত্র কন্যার বিবাহ দেবেন বলে মনস্থির করেছেন। তাই সেই উপলক্ষে আগামী পূর্ণিমার পুণ্যতিথিতে রাজ্যের সমস্ত প্রজাকে রাজপ্রাসাদে উপস্থিত থাকতে বলেছেন। শোনো শোনো শোনো। আরে ভাই, রাজকন্যার যার সাথে বিয়ে হবে তিনি কে? কোন রাজ্যের রাজপুত্র? রাজকন্যার পাত্র এখনো স্থির হয়নি। মহারাজ বলেছেন যে উড়ন্ত জাহাজে করে আসবে তার সাথেই রাজকন্যার বিয়ে দেবেন। শোনো শোনো শোনো, এই উড়ন্ত জাহাজ। হ্যাঁ রে ভাই, এইটা তাই তো শুনেছি এতকা। উড়ন্ত জাহাজ? আরে বাবা, অত চিন্তা করে কি হবে? রাজার বাড়ির ভোজ তো খেতে পারবো, গেলেই তো সব দেখতে পারবে। কি ঠিক বলেছ, ঠিক বলেছ, চলো চলো চলো। কিছু বুঝতে পারলি ব্যাপারটা? কোন ব্যাপারটা রে? এই যে উড়ন্ত জাহাজ, উড়ন্ত জাহাজে চেপে রাজবাড়ি যেতে পারলেই তো রাজকন্যাকে বিয়ে করতে পারবো। শুনে তো মনে হচ্ছে এমন কোন জাহাজ যা হাওয়ার চেয়েও জোরে ছোটে। তাও কি সম্ভব বল? সব সম্ভব। বনে গিয়ে কাঠ কেটে জাহাজ বানাই, তারপর কিভাবে সেটা উড়বে সেটা ভাববো। সেই ভালো, চল চল চল। অনেক ধকল গেল রে, একটু জিরিয়ে নিয়ে তারপর জাহাজ বানাবো। ঠিক বলেছিস, আর পারছি না। জাহাজ বানাতে যে অনেক কাঠ লাগবে। এ কি, এখানে এত কাঠ কে এনে রাখলো? আমরা আমরা এনেছি মা। তোরা কেন রে? এত কাঠ দিয়ে তোরা কি করবি? মা, এই কাঠ দিয়ে আমরা একটা উড়ন্ত জাহাজ বানাবো। উড়ন্ত জাহাজ? হ্যাঁ মা। সে আবার কি জিনিস? কি হবে তা দিয়ে? আরে মা, তুমি জানো না খবরটা? মহারাজ বলেছেন
যে উড়ন্ত জাহাজে করে আসবে তার সাথেই রাজকন্যার বিয়ে দেবেন। তা তোরা রাজকন্যাকে বিয়ে করতে চাস? সেই জন্য তোরা ওই উড়ন্ত জাহাজ বানাবি? হ্যাঁ গো মা। তা ভালো, কিন্তু রাজকন্যা তো একজন, তোরা দুজন তাকে বিয়ে করবি কিভাবে? আরে মা, আমি তো ছোট, তাই রাজকন্যার সাথে দাদারই বিয়ে হবে। দাদা যেদিন হবে এই দেশের রাজা, আমি তখন হব দাদার মন্ত্রী। তা বেশ বেশ ভালো। তোদের ওই উড়ন্ত জাহাজ বানিয়ে ফেল দেখি কেমন পারিস। এই ভাই, ওটা নিয়ে আয়, নিয়ে আয়। হ্যাঁ আচ্ছা, ওটা নিয়ে আয়, ওটা নিয়ে আয়। হ্যাঁ। না, কিছুতেই তো বানাতে পারছি না রে। কি করা যায় বলতো? এসব এসব আমাদের কম্য নয়। তার চেয়ে বরং চলো ওই রাজবাড়ির ওই ভোজটাই খেয়ে আসি। আমাদের মতন চাষাদের রাজকন্যাকে বিয়ে করার স্বপ্ন দেখা ঠিক নয়। ঠিকই বলেছিস রে ভাই, চল চল। হ্যাঁ, সেই ভালো। যা বাবা, সাবধানে যা। রাজবাড়িতে বিয়ের ভোজ ভালো করে পেট ভরে খেয়ে আয়। আমরা তো আর খেতে পারবো না, তোরা যা। ঠিক ঠিক আছে আছে মা, মা, আমরা যাচ্ছি এখন মা। আসছি। তোমরা কোথায় যাচ্ছ? আমরা যাচ্ছি রাজার বাড়ি, রাজকন্যার বিয়ের ভোজ খেতে। ও বড়দা, কি? ও মেজদা, আমিও যাব তোমাদের সঙ্গে। কি, তুই যাবি আমাদের সঙ্গে? না 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 না, তোর ওখানে গিয়ে কোনো কাজ নেই। তুই বরং বাড়িতেই থাক। তুই চলে গেলে মা বাবার দেখাশোনা কে করবে? না 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 না, তোর যাওয়া হবে না। তাছাড়া তোর যে একটাও ভালো জামা নেই। হ্যাঁ, তোর ওখানে গিয়ে কাজ নেই। না মা, আমিও যাব। দাদারা যাচ্ছে, আমিও যাব। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ও যখন বায়না করছে যাক না, ওখানে গিয়ে পেট ভরে খেয়ে আসুক। তবে বাবা, ও আমাদের সাথে যাবে না। ওসব ছেঁড়া জামা পরে গেলে রাজবাড়িতে ঢুকতেই দেবে না। হ্যাঁ, আর ও গেলে আলাদা যাক, আমরা আমাদের মতো যাব। ঠিক আছে, তবে আমি একাই যাব। সাবধানে যাস বাবা, সঙ্গের খাবারগুলো রাস্তায় খেয়ে নিস। ঠিক আছে। ঠিক আছে মা। নে, তুই এবার তৈরি হ। কালকে কিছু বাসি রুটি আছে, সেগুলো নিয়ে যা, পথে খেয়ে নিবি। ঠিক আছে মা। খুব ক্লান্ত লাগছে, ওই গাছটার নিচে একটু বিশ্রাম নিয়ে নি। ও দাদু ভাই, ক্লান্ত হয়ে গেলে নাকি? কে কে আপনি? আমি এক ভিখিরি। তা তুমি চললে কোথায়? আমি আমি তো রাজবাড়িতে যাচ্ছি। রাজকন্যাকে বিয়ে করতে? কি যে বলো দাদু, আমি কি করে রাজকন্যাকে বিয়ে করব? রাজকন্যা কত সুন্দরী, আর আমার চেহারা তো তুমি দেখতেই পাচ্ছ। তাছাড়া এত গরিব, ছেঁড়া জামা পরে যাচ্ছি। কেন, উড়ন্ত জাহাজ চড়ে রাজবাড়িতে গেলেই তো তুমি রাজকন্যাকে বিয়ে করতে পারবে। উড়ন্ত জাহাজ, সে আবার কি জিনিস? সে এক ধরনের জাহাজ, যা কিনা উড়ে উড়ে চলে। জাহাজ উড়ে উড়ে চলে? ও, আমি কোত্থেকে পাবো সেই উড়ন্ত জাহাজ? ওই যে বন দেখছো, ওই বনে সবচেয়ে উঁচু যে গাছটা আছে দেখবে, তার 3টে ডাল গাছ থেকে ঝুলে মাটিতে লেগে আছে। ওই এক কোপে সেই 3টে ডাল তুমি কেটে ফেলবে। তারপর মাটির উপর উপুর হয়ে শুয়ে থাকবে যতক্ষণ না কেউ তোমায় ডাকছে। যখন তোমায় ডাকবে, দেখবে তোমার জাহাজ তৈরি হয়ে গেছে। তারপর তাতে করে উড়ে যাবে রাজবাড়িতে। পথে যাকে পাবে তাকে তুলে নেবে তোমার জাহাজে। তারা তোমার উপকারে লাগবে।
কেমন? এবার আমি চলি। আর এই নাও কুরুল, গাছের ডাল কাটবার জন্য লাগবে, মনে থাকে যেন। এইটাই তো মনে হচ্ছে সবচেয়ে উঁচু গাছ। হ্যাঁ হ্যাঁ, ওই তো, ওই 3টে ডাল মাটিতে মাটিতে ছুঁয়ে আছে, ওটাই কাটতে হবে। এবার আমাকে মাটিতে শুয়ে পড়তে হবে উপর হয়ে। ওঠো বন্ধু, সৌভাগ্য তোমার এলো বলে জাহাজ যে প্রস্তুত। উঠে এসো জাহাজে। তুমি কে? জলদি উঠে এসো। নাবিক ভাই, জাহাজ থামাও, ওই লোকটাকে জাহাজে তুলে নেব। এই যে শুনছেন, কোথায় চলেছেন? ওই ভারী বস্তা মাথায় চাপিয়ে? গমের বস্তা নিয়ে যাচ্ছি, ভাঙাতে হবে। অত গম একসাথে? এত আর কোথায়, এ তো আমার এক বেলাতেই শেষ হয়ে যাবে। বলেন কি? উঠে পড়ুন জাহাজে, রাজবাড়িতে যাচ্ছি, সেখানে তো মহাভোজ, পেট ভরে খেতে পাবেন। তাই ঠিক আছে, চলো তাহলে। জাহাজ থামাও। ওকে তুলবে নাকি? চলো তাহলে। কোথায় চললেন আপনি? আমি চলেছি রাজার বাড়ি। তা উঠে পড়ুন জাহাজে, অনেক তাড়াতাড়ি পৌঁছে যাবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেশ, চলো চলো। এত খড় নিয়ে চলেছেন কোথায়? এ যে সে খড় নয়, যত গরমই পড়ুক আর যত রোদই হোক, খড় ছড়িয়ে দিলেই এমনি ঠান্ডা হবে যেন তুষারপাত হচ্ছে। তা উঠে আসুন এই জাহাজে, রাজবাড়ি যাব। কি ব্যাপার শিকারি ভাই, আপনি কোথায় তাক করছেন? কিচ্ছু তো কোথাও নেই, মাঠ তো ফাঁকা। মাঠ ফাঁকা মানে? তোমরা দেখতে পাচ্ছ না, আমি দেখতে পাচ্ছি। কি দেখছেন আপনি? ওই যে মাঠের শেষে বনের মধ্যে এক বট গাছ, একটা ঈগল বসে আছে তাতে। বেশ তীক্ষ্ণ দৃষ্টি তো আপনার। তা তোমরা চলেছো কোথায়? আমরা তো সবাই যাচ্ছি রাজবাড়িতে ভোজ খেতে, আপনিও চলে আসুন আমাদের সাথে। বেশ, চলো তাহলে।
অবশেষে তারা এসে পৌঁছলো রাজবাড়ির ভোজে। রাজামশাইয়ের কাছে সেই খবর পৌঁছলো। তিনি বললেন, কোথায় সে? আমি এখনই তাকে দেখব। রাজামশাই, সে এখন ভোজন কক্ষে ভোজন করছে, সঙ্গে অনেক লোক নিয়ে এসেছে। চলো, আমি এখনই তাকে দেখব। কোথায় কোথায় সেই লোক? ওই যে রাজামশাই, ওই কোণটাতে যারা রয়েছে তাদের মাঝখানে যে লোকটা খাচ্ছে সে। কি? ওই লোকটা? হ্যাঁ রাজামশাই। ও আমার মেয়েকে বিয়ে করতে চায়। ছেঁড়া জামা কাপড় পরা মামুলি এক, না 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 না, এর সাথে আমার মেয়ের বিয়ে হতে পারে না। আমি কিছুতেই এর সাথে আমার মেয়ের বিয়ে দেব না। কিন্তু মহারাজ, আপনার শর্ত অনুযায়ী ওই লোকটাই তো একমাত্র উড়ন্ত জাহাজ নিয়ে এসেছে, আর তো কেউ পারেনি। ও আচ্ছা, ঠিক আছে, তবে ওকে গিয়ে বলো এখান থেকে 10 ক্রোশ দূরে যে ঝিল আছে সেই ঝিলের জল 5 ঘোড়া নিয়ে আসতে হবে আধ ঘন্টার মধ্যে। যদি না পারে তবে ওর গর্দান যাবে, আর সে তার জাহাজ ব্যবহার করতে পারবে না। ঠিক আছে? আজ্ঞে মহারাজ। রাজামশাইয়ের হুকুম নিয়ে সেপাই গেল চাষির ছোট ছেলেকে জানাতে। হুকুম শুনে চাষির ছেলে তো একেবারে দমে গেল। তখন রনপা বন্ধু বলল, কোনো চিন্তা নেই বন্ধু, আমি নিয়ে আসবো জল। আমার লম্বা পায়ের সাহায্যে আমি অনেক তাড়াতাড়ি পৌঁছে যাব সেখানে। এখনো অনেক সময় আছে, আমি একটু বিশ্রাম নিয়ে নিই। কোনো চিন্তা করো না, ও হয়তো ঘুমিয়ে পড়েছে। আমি এখনই ওকে জাগিয়ে দিচ্ছি। আরে, আমি যে ঘুমিয়ে পড়েছিলাম, অনেক দেরি হয়ে গেল। তাড়াতাড়ি আমাকে ঘোড়া নিয়ে যেতে হবে। কি? 5 ঘোড়া জল নিয়ে এসেছে? ঠিক আছে, তবে ওকে গিয়ে বলো 100 হাঁড়ি মিষ্টি, 500 হাঁড়ি দই একবারে খেয়ে শেষ করতে হবে, নয়তো ওর গর্দান যাবে। এবার কি হবে? এত খাবার কি আমি একবারে খেতে পারি? তুমি আমার কথা ভুলে গেলে, হ্যাঁ? যে কিনা 1 বস্তা গমের রুটি খায় এক বেলায়, তার কাছে এইটুকু খাবার এমন কি? আমি সব শেষ করে দেব।
কি এত খাবার সব একবারে শেষ করে ফেললো? হ্যাঁ মহারাজ, একেবারে রাক্ষসের মতন খায়, আমার তো দেখেই ভয় লাগছিল। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি এক কাজ করো, ওকে গিয়ে বলো বিয়ের আগে যেন ভালো করে স্নান করে নেয়, আর লোহার স্নান ঘরকে তাতিয়ে লাল টকটকে করে তোলো, যাতে তার কাছে ঘেঁষলেই পুড়ে ছাই হয়ে যায়। বেটার ভবলীলাই সাঙ্গ হবে এবার। হ্যাঁ, যথা আজ্ঞা মহারাজ। রাজার হুকুম নিয়ে সেপাই গেল চাষির ছেলের কাছে। চাষির ছেলে স্নান করতে গেল সেই লোহার স্নান ঘরের দিকে। আগে চলল খড়ওয়ালা তার খড় নিয়ে। স্নান ঘরে এসে খড় ছড়িয়ে দিতেই আগুনের তাপ অনেকটাই কমে গেল। চাষির ছেলে অনেক কষ্ট করে স্নান করলো, আর পরেই ঠান্ডায় কাঁপতে কাঁপতে স্নানঘর থেকে বেরিয়ে এলো। রাজার কানে এই খবর গেল। রাজা ডেকে পাঠালেন চাষির ছেলেকে। তুমি আমার কথা মতো উড়ন্ত জাহাজ নিয়ে এসেছিলে, কিন্তু তোমার চেহারা, তোমার বেশভূষা আমার পছন্দ হয়নি। তাই আমি তোমাকে অনেক কঠিন কাজ দিয়েছিলাম যাতে তুমি এখান থেকে চলে যাও, কিন্তু তুমি সেই কাজও তোমার বন্ধুদের সাহায্যে করতে পেরেছো। তাই আমি তোমার সাথেই আমার মেয়ের বিয়ে দেব। এই, কে কোথায় আছিস? এখনই রাজকন্যার বিয়ের সব ব্যবস্থা কর। তারপর মহা ধুমধাম করে রাজকন্যার সঙ্গে চাষির ছোট ছেলের বিয়ে হলো। আর তার বড় দুই ভাই আর মা রাগে দুঃখে হিংসে একেবারে শেষ হয়ে গেল। সরল সাদাসিধে ছেলেটা এরপর হলো দেশের রাজা। কি কেমন লাগলো তোমাদের গল্পটা? ভালো না?